তোমার মেয়ের জন্য আর আমার জাত বলে কিছু রইলো না। আমাকে মিথ্যে কথা বলে রাজুকে নিয়ে কোন এক সিরাজ কাকার বাড়িতে গিয়েছিল। তোর কাছে তোর বাবার মুসলমানটা এক হলো? হ্যাঁ, কি হলো? উনিও বাবা, আমিও বাবা, বাবার কোনো জাত নেই। তবে আর কি, ওনাকে গিয়ে বলো বাড়ির কাজের লোক ছাড়িয়ে দিতে, তোমার মেয়ে গিয়ে রান্না বান্না করে দিয়ে আসবে। অপবিত্রকে পবিত্র করার জন্যই লোকে গঙ্গা জল ব্যবহার করে, মানুষকে ছোট করার জন্য নয়। গঙ্গা জল যদি ঢালতেই হয় নিজের মাথায় ঢালো। তুমি এখানে একটু খাড়া, আমি ভিতর থেকে আইতেছি। পুজো করতে যাচ্ছ? পূজা? এর ভিতরে ঠাকুর আছে? আল্লাহ আছে। আল্লাহ? কালী ঠাকুর নেই? আল্লাহ যা, কালিও তা, সব এক। আল্লাহর এইভাবে জিভ বের করা আছে? কালিরও যা আছে আল্লাহরও তাই আছে। তুমি খাড়া। যাও। কই দিদিমণি? রাজুকে দেখেছো? কই না তো। খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যে গেল। তোমাকে ওই সিরাজ কাকার বাড়িতে যায় নাই তো? না, সিরাজ কাকা বাড়িতে নেই, তালা বন্ধ। তাইলে ওই সিরাজ কাকার লগেই কোথাও গেছে। এই তুই কে রে? রাজু। রাজু? রাজু কি? রাজু চৌধুরী। চৌধুরী? চৌধুরী হিন্দু হয় মুসলমান হয়? তুই হিন্দু না মুসলমান? কেন এটা জানি না, তুমি কি করবা? না মানে ওকে দেখে তো হিন্দু ছেলে বলেই মনে হয়। এত হয়েছে কি? তুমি কি বলছো? যে হিন্দুরা তোমার বিবি বাচ্চাদের জ্যান্ত পুড়িয়ে মেরেছে। তোমার কেন কইছে হিন্দুরা আমার ঘর পুড়াইছে? হিন্দুরা তোমার ঘর পোড়ায়নি? শুধু আমার একের ঘর পুড়ে নাই, হিন্দুকে ঘর পুড়ছে। তাহলে কহ মুসলমানরা হিন্দুকে ঘর পুড়াইছে? না মানে শোনো, হিন্দুরাও ঘর পুড়ায় নাই, মুসলমানরাও ঘর পুড়ায় নাই। পুড়াইছে কিছু সমাজ বিরোধী, যাগো কোনো জাত নাই। তারা না হিন্দু না মুসলমান। চলে আসো। তোমাকে স্কুলে নাকি নাচ গান হইতে আছে, তুমি নাকি নাচবা? তোমায় কে বললো? গায়ের কত বাড়িতে তো দুধ দেই, কিটা যেন কইলো। তুমি যাবে আমার নাচ দেখতে? কইলে যাবো। ঠিক আছে, আমি কার্ড দিয়ে দেবো। কবে হইব? সামনের সোমবার। তুমি যাবে তো সিরাজ কাকা? কেমনে যাবো? তোমার দিদি তো আমার যাইতে কয় না। কি করে বলবো বল? বলতে গেলে তো ওনার বাড়িতে যেতে হবে। যাবি? আমি তোকে নিয়ে যাব। পাগল, মা জানতে পারলে একেবারে শেষ করে ফেলবে। মা জানবে কি করে? কাল তো রবিবার, স্কুল ছুটি। মাকে বলবি রমাদির বাড়ি যাচ্ছি। রমার বাড়িতে কি দরকার? ওকে তো আমাদের স্কুলের মাস্টারমশাই ইতিহাস পড়ান, ওনাকে জিজ্ঞেস করে আসবো আমাকে পড়াবেন কিনা। দিদি আমি তোর সঙ্গে যাব। তুই আবার আমার সঙ্গে যাবি কেন? যেতে চাইছে যাক না। যেখানে যাবো ওকে ট্যাগে করে নিয়ে যেতে হবে নাকি? গেলেই বা ক্ষতি কি? ঠিক আছে চ। সাবধানে যাবি, দেরি করবি না। রান্না করে তোদের জন্য বসে থাকতে পারবো না। আমার দিদি। আসো আসো আসো, ভিতরে আসো। আসো, বসো বসো। আহা, ও আহা, এটা কি করলা? হিন্দু ঘরের মাইয়া হইয়া মুসলমানের পায়ে হাত দিলা। পায়ে হাত দেবো না কেন? তুমি তো আমার বাবার মতন। আমিও তোর একটা প্রণাম করি। বাড়িতে আর কাউকে দেখতে পাচ্ছি না তো। আমার আর আছে কেডা যে দেখবা? কেন? তোমার বউ, ছেলে, মেয়ে?
আসিল, বউ আসিল, পোলা মাইয়া আসিল। মাইয়াটা আজ বাইসে থাকলে ঠিক তোমার বয়সী হইতো। কি হয়েছিল ওদের? তখন আমি কলকাতা থাকতাম, মাঝে মধ্যে শিকারের কাজে আমার বাইরে যাইতে হইতো। এমনি একবার বাইরে গেছি, হঠাৎ করে কলকাতার দাঙ্গা বাঁধলো। ওই ফটোর অ্যালবামটাই এখন আমার সম্বল। ওইটা দেখতে দেখতে আমার দিন কেটে যায়। অ্যালবামটা একটু দেখাও না। আমার মাইয়া আমিনা, পোলা বুল্লা বউ আর আমিনা, আগুন আমার সব পুড়াই দিছে। কেউ আমার রইল না। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি, রাজু আছে। মনে করো না আমরাই তোমার সেই আমিনা আর মুন্না আবার তোমার কাছে ফিরে এসেছি। লোভ দেখাচ্ছিস মা? না সিরাজ কাকা, লোভ নয়, সত্যি বলছি। তুমি আমাদের দুজনকে তোমার ছেলে মেয়ে ভাবতে পারো। আমরা রোজ আসবো তোমার কাছে। আব্বাজান, আবার কো, আবার কো। আব্বাজান, আমাকে আদর করবে না সিরাজ কাকা? আচ্ছা একটা পোড়া গন্ধ আসছে না? পোড়া গন্ধ? হ্যাঁ, ওদিক থেকে আসছে। ওহো, ভাত বসাইছিলাম, ওইটাই বোধহয় পুড়তেছে।
আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে তোমার ভাত পুড়ে গেল, আবার তোমায় ভাত বসাতে হবে। না, এটাই খাইয়া নিমু। এই পোড়া ভাত তুমি খাবে? কপালটাই আমার পোড়া মা। না, এই ভাত তুমি খাবে না। তুমি সরো, আমি হাঁড়িটা পরিষ্কার করে আবার ভাত বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আবার কষ্ট করবা। তুমি সরো তো। ওহো, মাসিমা, মৌ আর রাজুকে দেখলাম না, ওরা কি কোথাও গেছে? সে কি, ঘন্টাখানেক আগে রাজুকে সঙ্গে নিয়ে ও তো তোমাদের বাড়িতেই গেল। কই না, আমি তো সোজা বাড়ি থেকে আসছি, ওরা তো আমাদের ওখানে যায়নি। হ্যাঁ গো, তাহলে ওরা গেল কোথায়? তখনই বলেছিলাম এলাকাটা ভালো নয়, তুমি তো আবার কোনো কথাই শুনলে না। এত অধৈর্য হচ্ছে কেন? অধৈর্য হবো না? 1.5 ঘন্টা হলো বেরিয়েছে, কে জানে রাস্তা থেকে কোনো মুসলমান ধরে নিয়ে গেল কিনা। সব ব্যাপারই খালি মুসলমান, আমি দেখছি। থানায় একটা খবর দিলে হতো না? আগে আমরাই খুঁজে নি, এমন তো হতে পারে যে ওরা অন্য পথ দিয়ে তোমাদের বাড়ি গিয়ে বসে আছে। চলুন তাহলে আমাদের বাড়িতেই আগে যাই। নাও খাও। কি হলো, খাও। আব্বা, মাংসটা খাইয়া দেখো, খুব ভালো হয়েছে, আমি রাঁধছি। তুই রাঁধছস? কস কি? তাইলে তো মাংস দিয়ে পুরো ভাতটা খাইয়া ফেলাম। আমাদের বাড়িতে তো আসেনি। গ্রামের রাস্তাঘাটও ওরা ভালো করে চেনে না, দু ভাই বোন মিলে যে কোথায় গেল। আপনি বলুন প্রদীপকে নিয়ে থানায় যান। হ্যাঁ, চলুন। যাবার আগে একবার বাড়িটা ঘুরে যান, হ্যাঁ। যদি এর মধ্যে বাড়িতে ফিরে গিয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, যা। কোথায় গিয়েছিলি? বলেই তো গিয়েছিলাম রমার বাড়িতে যাচ্ছি। তুই আমার বাড়িতে গেছিলি? তাহলে কোথায় গিয়েছিলাম? কিছুক্ষণ আগে রমা এসেছিল, ওরা ওদের বাড়িতে যাসনি শুনে তোর বাবা গেছে তোদের খুঁজতে। এ রাজু, কোথায় গিয়েছিলি তোরা? বলে দে। আমরা সিরাজ কাকার বাড়িতে গেছিলাম। সিরাজ কাকা? তিনি আবার কে? ওই যে আমাদের বাড়িতে আসার আগে লতাদি যার বাড়িতে কাজ করে, এই গায়ের খুব নামী লোক। তার মানে মুসলমানটার বাড়িতে গিয়েছিলি তুই? এভাবে মুসলমান মুসলমান বলো না তো, শুনতে খুব খারাপ লাগে। মুসলমানকে মুসলমান বলবো না তো কি বলবো? আয় 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 দিগায়। ওই বাড়িতে তোরা গিয়েছিলি কেন? দিদি সিরাজ কাকাকে নেমন্তন্ন করতে গিয়েছিল। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? দিদি সিরাজ কাকাকে স্কুলে ফাংশন দেখতে যাওয়ার জন্য বললো। তার দিদির সঙ্গে তার এমন কি পিরিত যে আমাকে মিথ্যে কথা বলে একবারে নেমন্তন্ন করতে ছুটলো? আর নেমন্তন্ন করতে তো 1 মিনিট সময় লাগে। এতক্ষণ তোরা কি করছিলি? আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে সিরাজ কাকার ভাত পুড়ে গিয়েছিল, দিদি আবার নতুন করে ভাত রেঁধে সিরাজ কাকাকে খাইয়ে এসেছে। ছি ছি ছি, মুসলমানে হেসেল ঘুরে এসে চান না করে একেবারে ঘরে ঢুকে গেল। দাঁড়াও, আজ দেখাচ্ছি মজা। যা চান করে আয়। সকালে তো একবার চান করলাম, আবার চান করবো কেন? আবার কথা বলছি, মুসলমানে হেসে ঢুকে আবার বলছি চান করবো কেন? যা বলছি। না, আমি যাব না। যাবে না? যাচ্ছি তোমার। চল। যাবে না? লাগছে, ছাড়ো না। চান করবে না? চল চল। আরে কি 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 হয়েছে? কি কি হয়নি কি? তোমার মেয়ের জন্য আর আমার জাত বলে কিছু রইলো না। আমাকে মিথ্যে কথা বলে রাজুকে নিয়ে কোন এক সিরাজ কাকার বাড়িতে গিয়েছিল। সিরাজ কাকা মানে সিরাজউদ্দিন মোহাম্মদ? হ্যাঁ। তোর বাড়ি গিয়েছিল তো কি আছে? শুনেছি ভদ্রলোকের ছেলে মেয়ে বউ সবাই নাকি আগুনে পুড়ে মারা গেছে, আর লোক হিসেবে নাকি খুব ভালো। ভালো হোক মন্দ হোক মুসলমান মুসলমান, ও যাবে কেন সেখানে? নাচ দেখাবার লোক পেল না। আর যদি বা গেল একেবারে হেসে ঢুকে রান্না বান্না করতে হবে। কি করবো বলো বাবা, আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে ওনার সব ভাত পুড়ে গেল। বললেন ওই পোড়া ভাতই নাকি খাবেন। আমার খুব কষ্ট হলো, তোমার মুখটা মনে পড়ে গেল। তোমার মুখটা মনে পড়ে গেল?
তোর কাছে তোর বাবার মুসলমানটা এক হলো? হ্যাঁ, একই হলো। উনিও বাবা, আমিও বাবা। বাবার কোনো জাত নেই। তবে আর কি, ওনাকে গিয়ে বলো বাড়ির কাজের লোক ছাড়িয়ে দিতে, তোমার মেয়ে গিয়ে রান্না বান্না করে দিয়ে আসবে। আমি তাহলে যাই। ওকে তো চিনলাম না। ও ছিল আমার দাদা, আমার সঙ্গে থানায় গিয়েছিল। ঠিক আছে, আজ তাহলে আসি। হ্যাঁ, সে কি বাবা, আজ প্রথম এলে কিছু মুখে না দিয়ে চলে যাবে? আর একদিন এসে খেয়ে যাবো। আর যাই, বাবা অপেক্ষা করছে। আচ্ছা বাবা, আচ্ছা চলি। এসো বাবা। চান যদি নাই করিস, মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নে। এটা অপবিত্রকে পবিত্র করার জন্যই লোকে গঙ্গা জল ব্যবহার করে, মানুষকে ছোট করার জন্য নয়। গঙ্গা জল যদি ঢালতেই হয়, নিজের মাথায় ঢালো। তবে আর কি, হারুন গয়লা, সিরাজ কাকা এদের এনে এবার সবার ঘরে ঢোকা। তুমি সিরাজ কাকাকে দেখোনি মা? দেখলে। থাম থাম, আদিক্ষেত আমার ভালো লাগে না। দেখাতেও তোর বাবাকে গিয়ে দেখা। না, আমি দেখবো না। তুই কি রে দাদা, তোকে মা এত করে বলে গেল নাচ দেখার জন্য, আর তুই যাবি না? প্রথমবার ওদের বাড়িতে গেলাম, দেখেও দেখলো না, বুঝতেও বললো না একবার। ও বাবু রাগ হয়েছে? ঠিক আছে, আমি মুখে বলবো তোর কাছে ক্ষমা চেয়ে নিতে। তাহলে যাবি তো? জামু তো বটে, মাইয়াটা নিজে আইয়া বড় মুখ কইল নাচ দেখুন লিগা কইয়া গেল। আপনার বাড়িতে এসেছিল বলে ওর মায়ের সে কি রাগ। কেন? কেন জানি না, ওর মা মুসলমান জাতটাকে একদম সহ্য করতে পারে না। মুসলমানের নাম শুনলে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাইলে কইতেছো আমার যাওয়াটা ঠিক হইব না? আপনি যান, ওর মাই হয়তো যাবে না। কেন যাইব না কেন? আমারও তো শখ নেই, আর তোরা তো গ্রাম শুদ্ধ লোককে নেমন্তন্ন করে বসে আছিস। যেখানেই বসবো দেখবো পাশে একজন মুসলমান বসে আছে। তোমার ওই একটাই রোগ, মুসলমানরা তোমার এমন কি ক্ষতি করেছে? ক্ষতি করুক চাই না করুক, আমি বাপু ওদের সহ্য করতে পারি। ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমরাই যাবো। এই কখন যাবে? আসতে পারি? আরে আসুন আসুন। কেমন লাগলো আমার নাচ? ভালো, খুব ভালো। ধন্যবাদ। ও নিজেই শুধু নাচেনি, তোকেও নাচিয়েছে তো? সেটা আমি নিজেই বলবো ভেবেছিলাম, যাক তুই বলে দিলি। আজ থেকে আমার কাজ অনেক বেড়ে গেল, মানে ওভারটাইম করতে হবে তো। কেন? না মানে এবার থেকে তো তোর খবর ওকে, আর ওর খবর তোকে দিতে হবে। তোর চিঠি এনে ওকে, আর ওর চিঠি এনে তোকে দিতে হবে। আচ্ছা টে, খোকনের বাবার খুব শরীর খারাপ, লিখেছি চিঠি পাওয়া মাত্র যেন চলে আসে। তাহলে দেরি করছো কেন? জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমি অফিস যাওয়ার পথে তোমাকে বাসে তুলে দেবো। আমাকে যদি দু একদিন থাকতে হয়, একটাই থাকবে? তাহলে কি মৌ আর রাজুকে আমি নিয়ে যাব? না না, ওদের স্কুল কামাই করে লাভ কি, আমি তো আছি। ছুটির পর বইয়ের দোকানে যাব, একটা বই কিনতে হবে। এখন আবার কি বই কিনবি? রান্না শেখার বই। বিয়ে তো এখন অনেক দেরি আছে, এখন রান্না শিখে কি করবি? মা মামার বাড়িতে গেছে, এখন কয়েকদিন আমাকেই রান্না করতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।